কিছু পীর নামদারি ভণ্ড রামদানি হয়েছে, তারা বলে আমার কাছে মুড়ি দিলে নামাজ রোজার দরকার নাই, পানির নিচে ধরলে বাতি যেই বাতি আর জ্বলে না, আমগো বাবার মুড়ি দইলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুনা টুন। আছে না নাই? এই গফরগাঁও নাই, কারণ এটা তো ময়মনসিংহ বৃহত্তম ময়মনসিংহ ওলামায়ে কেরামদের ঘাঁটি। এখানে কোনো বন্ড জায়গা পেতে পারে না, এখানে কোনো বন্ড জায়গা পাবে না। এখন খেলাফে বিপরীতে আরেকটা লোক মনে করেন প্রত্যেক দিনই হ্যাঁ উঠটা হেরা এই বালিশের নিচেতে বার করে এই আবল বিড়িটা বার করে, বুঝেন না কথা? আছে না কিছু বালিশের নিচে একটা মেয়ে সারে বিড়ির টুকলা থয়ে দেয়, ওখান যেটা উঠটা দৌড় দিব বুঝবেন এইটা এই কিসে মেয়ে উঠটা একটা দৌড় দিব বুঝছে, যেটার চুলকানি উঠটা পরে যে কথা কইলে এই উঠটা দৌড় দেয়। ঘুমাতে উঠটাই বালিশের নিচেতে বার করে হেরে এই বিড়িটা ধরে, শীতের দিন তো খুব টেস্ট লাগতেছে। আচ্ছা কোন তো এই লোকটা মারা যাওয়ার পরে কবরে কি খুঁজবো? এই তো বুঝছেন কথা। অজুর ফালি যদি তালাশ করে তাইলে যে লোকটা ঘুমেতে উঠতে বিড়ি খুঁজে, এইটা ঘুমেতে উঠতে এই কবরে যখন তাকে জীবিত করা হবে কি খুঁজবো? যখন বিড়ি পাইতো না করবো কিরে আবুল বিড়িটা কই, কি বিড়ি তা আছে নাকি? এটা বানাইছি একটা আছে, যাই হোক আছে বলে, আমি তো খাইটাই লাইতে জানি না, তবে একটা শুনছি আর কি কিছু লোক আছে বলে আধা ঘন্টা পর পর অন্তর অন্তর বিড়ি না খাইলে বলে তার পেটটা ফুটবল লাইন খুলে যায়। নিজের বাপেরা বাপ রাখে না, ফিরে রেগে কয় ফিরে কয় কি কমলা লইছি, অথচ বাপেরে 5 বছর 1 পিস কমলা কিনা। আবার তার বাবাও কেমন বাবা জানেননি, গোবরগড় থেকে কাবা ঘরের থেকে কুত্তা খেতাই তারে, এরকম বাবা আছে না? কথা কয় না। এক মুরিদের বাড়ির বাবা গেছে দাওয়াত খাইতে, রাগ করতেছেন মনে হয়, করেন গা করেন গা। মুরিদের বাড়ির বাবা গেছে কি খাইতো? দাওয়াত খাইতে গেছে। তো দাওয়াত গেছে, বাড়ির গার্ডও যাওয়ার সাথে সাথেই কয় হুস দুসে দুসে। তো মুরিদে কয় বাবা দুসে কইলেন কে, কি ব্যাপার? বুঝবি না, রসুলপুরে থেকে আমি কাবা ঘরের পাশে দেখতেছি একটা কুত্তা ভিত্তে ঢুকে, কাবা ঘরের ভিত্তে কি ঢুকতেছে আমি এটা খেদাইছি। মুরিদে কয় কই কাবা আর কই বাবা, এই রসুলপুর থেকে হ্যাঁ কাবা ঘরের কুত্তা খেদায়, কিন্তু বিরাট বড় বাবা। মানে মুরিদের বউ আসিন আবার এটা আবার একটু খুব চালাক চতুর, এই হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা শুই না এরা মোটামুটি বুঝছে যে এই ন থেকে হ্যাঁ খাবার যখন দিতে গেছে সবাই ঠিকঠাক মতোই দিছে, সবাই পোলাও দিয়ে রোস্ট উপরে দিয়ে দিছে, বাবারটা রোস্ট দিয়ে দিছে, তাহলে তখন সবাই রোস্ট ধরে বিসমিল্লাহ কয়ে শুরু করছে, বাবাই তো আর রোস্ট ধরে না, আর রোস্ট পাইলে না ধরবো। পরে বাবাই কয় কি মুরিদরে কিরে কুদা খাইলা পোলাও দিয়ে হেরে ধুয়ে দিছস, কিছু দিবি না? এইবার মুরিদের বউ জাড়া লয়ে বাড়ি আইছে, রসুলপুর থেকে কাবা ঘরের কুত্তা দেহ বাতের নিচে রোস্ট দেহ না, জাড়া প্রত্যেকটা বাড়িতে একটা করে জাড়া রাখবেন, এটাও সুন্নত, কারণ এই ভণ্ড ভণ্ড ফিটানোর জন্য জাড়া রাখা দরকার। কথা কোন ঠিক কিনা? জাড়া লয়ে দিছে দৌড়ান, বাবাই দিছে দৌড়। এরকম কিছু বেজাল্লা আছে। নারায়ণগঞ্জ প্রোগ্রাম করতে গেছি, যাই শুনি বলতেছে এক লোকে কয় হুজুর, একজনে কইতাছে নামাজের মতো নামাজ একটা পড়লেই, রোজার মতো রোজা একটা রাখলেই। আমি কই পরে এটার বাড়ি কই? কই তো রূপগঞ্জের পি। তাই নাকি? কহ আমি কই তারে কইবেন আপনি সারা জীবনে খাওয়া একবার খাইলে হইব, আর জীবনে খাওয়ান দিবেন না, গাছের মোতার মধ্যে বাইন্দা থইবেন, বট গাছের গোড়া, কোনো খাবার টাবার দিবেন না। কো হেডে কি আর হয়? আমি কই এইটা না হইলে হেডে হইব কেমন? মুমিনের খোরাক হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? দিলের খোরাক। আমার প্রাণের ভাইয়েরা, কেন এই নামাজটা পড়বেন? কারণ হলো এই এক নামাজের নিদর্শনের দ্বারা আমাদের কঠিন ময়দানে আল্লাহর নবী আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত হবে, এমন বিরাট বড় মার্কেটের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা
আমার উম্মতদেরকে শনাক্ত করতে গো দুইটা চক্ষু লাগবে না, একটা চক্ষু লাগবে না, একটা চক্ষুই যথেষ্ট, দুই চোখ লাগবে না। বলে আমি বুঝলাম না, আপনি তো আবু বকর দেখলেই চিনবেন, ওমর দেখলেই চিনবেন, উসমান দেখলেই চিনবেন, আলী দেখলে চিনবেন, আয়েশাকে দেখলে চিনবেন, খাদিজাকে দেখলে চিনবেন, হাসান হুসাইন দেখলে চিনবেন, কিন্তু গো নবীজি আপনার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি আওলাদ হবে, এদেরকে আপনি তো জাহিরি চোখ দিয়েও দেখেন নাই, দেখবেন ওরা, এরাও তো আপনাকে দেখে নাই। ঠিক না বেঠিক? আপনিও দেখবেন না, হ্যাঁ দেখা হবে না, আর এরাও আপনাকে দেখবে না। এদেরকে কেমনে চিনবেন? যারা সাহাবী এদেরকে চিনে ফেলবেন, কিন্তু আপনার উম্মত, কোটি কোটি উম্মত, রুহানি আওলাদ, এদেরকে চিনবেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুখারীতে আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, জোরে কোন আল্লাহু আকবার। নামাজের আগে ওযু করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের কঠিন ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে, এগুলো দেখি চিনে নেব ওরাই আমার উম্মত। এক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি গো আমি বুঝলাম না, মেহেরবানি করে আমার যদি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাইতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, মনে করো তোমার একটা চান কপাল্লা ঘোড়া আছে, ওই ঘোড়াটা আলাদা কালার, আলাদা রঙের, কপালের মাঝে অন্যরকম একটা কালার, দেখলেই চিনা যায়। সাহাবী শুন, মনে করো চতুর্দিক দিয়ে বাউন্ডারি, একটা বিরাট বড় একটা মাঠ, এই মাঠের চতুর্দিক দিয়ে বাউন্ডারি ওয়াল, একটা গেট আছে, অসংখ্য অগণিত ঘোড়ার ভিতরে যদি তোমার ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়, এই বাউন্ডারির ভিতরে যদি গেট দিয়ে ধারাবাহিকভাবে ঘোড়াগুলো আসতে থাকে, গেটের কিনারে যদি তুমি দাঁড়ায় থাকো, বল রে সাহাবী, তুমি তোমার ঘোড়াটা দেখলে চিনতে পারবানি? কি কোন পারবো? পারবো? সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর এইটা কি কোন? আমি তো দেখলি চিনমু, আমার একটা ফুলা আছে। সাহাবী কয়, আমার একটা ছেলে আছে 5 বছর বয়স, এই ছেলেও যদি আমার ঘোড়া দেখে, দেখে কইব, আব্বা ওই যে আমার ঘোড়া। কথা কয় ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে এইবার জবাব দে, তুই যদি তোর চান কপাল্লা ঘোড়াটাকে দেখার পরেই চিনতে পারস, আমি কেন আমার উম্মতদেরকে চিনতে পারবো না? কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত হবে চান কপাল্লা উম্মত। বড় কিসমত हमारी आए कियामत में शुमारी, भरोसा है दीन दुनिया मोहम्मद का रसूल अल्लाह, भरोसा है दीन दुनिया मोहम्मद का रसूल अल्लाह। आदमी अजदा दैबा जब मुसलमान कर दईम, आदमी अजदा दैबा जब मुसलमान कर दईम, आई खुदा कुर्बु शुआ महसाब रहसा कर दईम। আমাদের কিসমত কত ভালো, আমাদের তকদির কত ভালো, আমাদের ভাগ্য কত ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে, যেই পয়গম্বরের উম্মত হওয়ার কারণে দুনিয়াতেও আমাদের দাম, আখিরাতেও আমাদের দাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দাম জানেননি? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের আগে অন্যান্য নবীদের উম্মত জান্নাতে যাবে দূরের কথা রে, অন্যান্য নবীরাও আমার উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এত দাম। हर गरीब नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गरीब नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह इजमा बमा बुकुन लुत्फुकुन यमरुजरा फरदा में कुन आई के जो तो तर्जमाना निस्तखास। अल्लाह अल्लाह खलकोरा फरियादोरास। আল্লাহ পাক দেওয়ার জন্য তৈয়ার। যদি আল্লাহর কাছে কেউ না চায়, আল্লাহ তার প্রতি বেজার হয়। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমি যতক্ষণ কথা বলবো মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে আপনারা আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন তো? কয় হুজুর আপনি আওয়াজ করবেন, আমরা বইয়ে বইয়ে শুনবো, আবার আওয়াজ দিমু কি? আরে বাবা, আওয়াজ লাগে। মনে রাখবেন, মুসলমানের এক আওয়াজের দ্বারা ঈমান মরে, আরেক আওয়াজের দ্বারা ঈমান বাড়ে। কথা কয় না? আমি মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে ঠিক বেঠিক বলতে হবে। আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, মিললে গিয়া ঠিকঠাক মতোই ওয়াজ। কথা কোন ঠিক কিনা? আমার সাথে আওয়াজ দিতে রাজি কারা কারা? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমি। এইবার কোন আওয়াজ দিবেন না কেডা কেডা? হাত তুলেন।
ওনার ঘুমটা সরানোর লেগেই চকলেটটা মারছে। এমনি কি আর এই কথা কইতেছে? সন্ধ্যাতে উনি বইছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, মানে আস্তে আস্তে একটু ঘুমায় পড়ছে, একটু আস্তে করে উড়ায় দিবে। আহা, ওই যে অনেক সময় বলে থাকি, এক বন্ধুর সাথে আরেক বন্ধু দেখা, জিজ্ঞাসা করে বন্ধু কেমন আছো? ভালো না। কেন? কয় তোমার ভাবি গত সপ্তাহে ডেলিভারি রোগে মারা গেছে। যার কাছে বলতেছে ও শুনে আর কই এই রোগটা বড় খারাপ। কেমনে বুঝলি তুই? কই এই রোগে তো আমার আব্বাটাও পড়ছে। বন্ধু কি বুঝছে উত্তর দিছে না বুঝছে? আপনারা যারা হাত তুলছেন কি বুঝা? বুঝতে হবে তো, নাহলে তো হবে না। কিমতে হার চিজের আদানি কি চিজ, কিমতে খুদরা নাদানি আহমকি। ওরে আহমক, সব জিনিসের কদর জানো কিন্তু তুমি তোমার নিজের কদর জানো না। কোথায় থেকে আসলা, কি তোমার পরিচয়, কি তোমার ডিউটি, সে ব্যাপারে তুমি কিছুই বুঝলা না। এই যে একটা মাহফিল, মোবারক মাহফিল, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ পাকের মজলিস, আল্লাহর রহমতের ডাকনার নিচে বসা, হ্যাঁ জিকিরের মজলিস। রাসূল বলেন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মজলিসে জিক্রে রিয়াজুল জান্নাতাস বলে বরহক ই রাসূলানে খুদা। নবী বলছেন জিকিরের মজলিসটাই হলো জান্নাতের বাগান। তুই একজনে সুবহানাল্লাহ কো, ভাই জোনা কো, হুজুর তো কইছেন এলে কইতাম না, ঠেলাগাড়ির মতো ধাক্কাই থাকতাম না। যখন যেখানে তসবিহগুলো পাঠ করা দরকার ঠিকঠাক মতো পাঠ করবেন, কারণ আপনার একবার সুবহানাল্লাহ বলছেন তো মিজানে নেকের ওজন আল্লাহ বাড়ি করে দেয়। আরেক হাদিসের মধ্যে আসছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ একটা গাছ লাগায় দেয়। আরেকবার গাছ লাগান, আরো লাগান। সুবহানাল্লাহ পাশাসি সাল ঈমানি মুহাক্কিক শুদ্দুখা খানি কে একদম বা খুদা বুদান বিআস তক্তে সুলাইমানি। একবার সুবহানাল্লাহ বলছেন তো সুলাইমান পয়গম্বরের তক্তের চাইতেও বেশি দামি আপনারই সুবহানাল্লাহ। একটা তাসবিহ আল্লাহর কাছে এত দামি যে সুলাইমান পয়গম্বরের তক্তের চাইতেও বেশি দামি। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান ইমানদারেরা, কোরআনের মজলিস, দ্বীনি মাহফিল, দ্বীনি জলসা, হাদিস শরীফের মধ্যে আসছে এই মাহফিলটা এত দামি। এই মাহফিলে যারা নাকি এক এলাকা থেকে আরেক এলাকায়, এক মহল্লা থেকে আরেক মহল্লায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ন্যূনতম 40টা কদম কষ্ট করে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে যায়, খোদার কসম সঙ্গে সঙ্গে নবী বলেছেন তার নামটা আমার আল্লাহ পাকের আশিকের দপ্তরে লেখা হয়ে যায়। आशिक मौला हूँ मेरे इश्क निराला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। आशिकारा मिल्लत तू मजहब जुदास, आशिकारा मिल्लत तू मजहब जुदास, आशिकारा मिल्लत तू मजहब खुदास। আশিকদের দল হলো আলাদা, আশিকদের দল হলো জুদা। তাদের সংখ্যা কম থাকলে কি হবে? এই কমের মধ্যেই কে আছে? আমাদের কিন্তু আলাদা, আমাদের দল আলাদা, কিন্তু আমাদের দল জুদা হলে আমাদের দলের লিডার হলো খুদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলে যদি অল্প সময় আমি আপনি ব্যয় করি, কত লাভ, কত লাভ। আল্লামা খাখানি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলি, আল্লামা খাখানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষেরা, 30 বছর আমি খাখানি সাধনা করেছি। সাধনা করার পরে শেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আল্লাহর বান্দারা যদি মুহূর্ত সময় আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে অবস্থান করে, আল্লাহর জিকিরে যদি অল্প সময় তারা ব্যয় করে, ওই অল্প সময়ের বিনিময়ে আমার আল্লাহ যেই নেকি দিবে, ওই নেকিটা সুলাইমান পয়গম্বরের জাহাজে উঠাইলে পরে জাহাজ ভরে আরো নেকির পরিমাণ বেড়ে যাবে। ईमानी मुहक्किक सदबुखा खानी के एकदम बा खुदा बुदान बेअस्तक्ते सुलाइमानी। सुबहानाल्लाह जोरे को। এই মাহফিলে আয়েশা আমরা ঠকছি না জিতছি? ঠকছি কারা কারা দেখি হাতটা। আগের মতো ভুল করতাম না হুজুর, এইবার হজা কইছি। এবার কোন আপনি কি করবেন? যে কথাটি কমু এই কথাটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ এইসব গোনাজ গোশে দিল বায়াত শুনুত, গোশে গুলি জানা দ্বারা ধিচে সুদ,
বলে এই যে উপদেশমূলক কথা, কোরআনের কথা, তাফসীরের কথা, অমিয়া দুনিয়ার জমিনে সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথে চলার জন্য ওলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বাতলাইয়া দেয়, কারণ এখন তো নবী নাই, নবী বলে গেছেন আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে, সাহাবীরা থাকবে না, তাবিন, তাবে তাবিন, সয়ন সলফি সৈনা এমএ মুস্তাহিদিন, কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম যারা, তাদের কথা মতো যদি তোমরা চলো, আমি নবীর কথা মতো চলা হবে। নবী নাই, কিন্তু নায়েবে রাসূল ওলামায়ে কেরামদের কথাগুলো যদি আমরা মনোযোগ সহকারে শুনি, সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথে চলার জন্য ওলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বাতলাইয়া দেয়, এগুলো মনোযোগ সহকারে শুনবো। মনোযোগের ব্যাখ্যা কি? বলে দিলের কান লাগায় শুনবো, দিলের চোখ দিয়ে দেখবো। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে আরেকটা কান দিছি, ওই কান দিয়ে তোমরা শোনো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তোমাদের আরেকটা চোখ দিছি, ওই চোখ দিয়ে তোমরা দেখো না। এটা কোন কান, কোন চোখ? কয় গোশে গুলবাব জুমলা হাইওয়ান হামদুমাস, গোশে দিল মাখসুসে নসলে আদমাস। চামড়ার কান, চামড়ার চোখ কুকুর বিড়ালেরও আছে, কিন্তু দিলের কান আর দিলের চোখ একমাত্র বনি আদমের আছে, অর্থাৎ আমাদের আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানসে গোয়াম দর দিলে মান গুশেনিস, গুশে দিল বা আস্তকতে জুশেনিস। তাই ওই দিলের কানটা, দিলের চোখটা ফিট করেন বাবা। যদি ফিট করতে পারেন তাহলে দেখবেন আলোচনা শুনতে ভালো লাগবে, মজা লাগবে, দিলের মধ্যে ফিট হবে, দিলের মধ্যে জায়গা পাবে, আর ওই আলোচনার উপর আমল করা সহজ হবে। আমল যদি বাস্তবায়ন হয়, জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी একাকি আপনি ফিতরত হাই, না নুরি হাই না নারী হাই। আমলের কারণে জান্নাত মিলে, আমল না করার কারণে জাহান্নাম। বাবারা, ভাইরা, বন্ধুরা, মনে রাখবেন আমার নবী বলেছেন, আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর নবী বলে গেছেন, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হবে, তার আমল নিয়ে আসে কবরে জীবিত হবে। মনে করেন একটা লোক প্রতিদিন তাহাজ্জুদের ওয়াক্তে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করেছে, তাহাজ্জুদের সময় সে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, একাধারে এই লোকটা 40 বছর পর্যন্ত এই আমলের উপর যদি ইস্তেকামত থাকতে পারে, অটল থাকতে পারে, কন্টিনিউ করতে পারে, এই লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যখন কবরে তাকে জীবিত করা হবে, জীবিত হইয়াই সে ওযুর পানি তালাশ করতে থাকবে। ওযুর পানি না পাইয়া, ওযুর পানি না পাইয়া ডাক দিয়ে বলবে, ওগো বিবি, 40 বছর পর্যন্ত ওযুর পানি দিতে তুমি ভুল করো নাই, আজকে গো বিবি ওযুর পানি কেন দিলা না? ওযুর পানি দে, ওযু করব, প্রভুর দরবারে সিজদা করব, ওযু করব, নামাজ পড়ব, ওযুর পানি দে। কবরের ফেরেশতারা যখন দেখবে ওযুর পানি তালাশ করে, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতারে কইব, দেখছস কত বড় আবেদ, হ্যাঁ, কবরে আইসা ওযুর পানি তালাশ করে। এবার ফেরেশতারা ডাক দিয়ে কইব, এটা কবর, এটা আলমে বরজক, আলমে দুনিয়া না, এটা তুমি মনে করছো দুনিয়া, এটা আলমে বরজক, ইমিগ্রেশন কাউন্টার, এটা কবর জগৎ, অন্ধকার কবর। তুমি ওযুর পানি তালাশ করতেছ, ওযুর পানি লাগবে না, আল্লাহ তাআলা তোমারে যে আমল করছে এই আমলের কারণেই তোমারে মাফ করে দিয়েছে। এখন খেলাফে বিপরীতে আরেকটা লোক মনে করেন প্রত্যেক দিনই, হ্যাঁ, উঠটা হেরা এই বালিশের নিচেতে বার করে, এই আবল বিড়িটা বার করে, বুঝেন না কথা আছে নাকি? বালিশের নিচে একটা মেয়ে আর বিড়ির টুকলা থয়ে দেয়, এখন যেটা উঠটা দৌড় দিব, বুঝবেন এইটা এই কিসে মেয়ে উঠটা একটা দৌড় দিব, বুঝছে, যেটার চুলকানি উঠটা পরে যে কথা কইলে এটি উঠটা দৌড় দেয়। ঘুমাতে উঠতেই বালিশের নিচেতে বার করে হেরে এই বিড়িটা ধরে, শীতের দিন তো খুব টেস্ট লাগতেছে। আচ্ছা, কোন তো এই লোকটা মারা যাওয়ার পরে কবরে কি খুঁজবো? এই তো বুঝছেন কথা, ওযুর পানি যদি তালাশ করে, তাইলে যে লোকটা ঘুমাতে উঠতে বিড়ি খুঁজে, এইটা ঘুমাতে উঠতে এই কবরে যখন তাকে জীবিত করা হবে, কি খুঁজবো? যখন বিড়ি পাইতো না, করবো কিরে আবুল বিড়িটা কই, কি বিড়ি তা আছে নাকি? এটা বানাইছি একটা আছে, যাই হোক আছে বলে, আমি তো খাইটাই লাইতে জানি না, তবে একটা এই
শুনছি আর কি, কিছু লোক আছে বলে আধা ঘন্টা পর পর অন্তর অন্তর বিড়ি না খাইলে বলে তার পেটটা ফুটবলের লাইন খুলে যায়, এই সাইজ হয়ে যায়। ওরে বোরে কয় কলে মাথা মুথা ঠিক নাই, তাড়াতাড়ি বিড়ি দে। ঝড় তুফান বৃষ্টিতে এমন অবস্থা, হ্যাঁ 10 নম্বর সিঙ্গেল দেওয়া, কিন্তু তার ঘরের সিগারেট নাই। লেংডি মাইরা কুর্সের মধ্যে টেহা লইয়া বৃষ্টিতে ভিজ জায়গায় দোকানদারে উঠাইছে, তাড়াতাড়ি উঠবে না, বিড়ি দিয়ে পরে দমটা সারি আগে উভয়টা খবর হয়ে গেছে, বুঝছে ফুটে গেছে। কবরে যখন বিড়ি তালাশ করবো, সিগারেট তালাশ করবো, ফেরেশতারা করবো, এখন যারা বিড়ি খায় তারা কব হ্যাঁ হুজুরে আমারে ধরছে গেলে, আর অন্য বিবাস পায় না খুঁজছে। কবরের ফেরেশতারা কইব এই বিড়ি কই, এই বিড়ি খুঁজে রে, বিড়ি খুঁজে, এটা বিড়ি খুঁজে কহ ফারা মার ফেড় ফুটবলের লাইন ফুড়াই এলা ফেটটা, এটা কেমনে বিড়ি খুঁজে, বিড়ি খাইয়া জীবন ডাইছে। যে বিড়ি খায় দেখবেন কাপড়ের মধ্যে বিড়ি গন্ধ করে, কথা কোন ঠিক কিনা? কাপড় ঝাড়া দিল বিড়ি গন্ধ করে। মনে রাখবেন, আপনি 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 যখন এই বিড়ি খাইয়া হেরে, এই গন্ধ নিয়ে হেরে আপনি বাচ্চার কাছে গেছে, বাচ্চারে কোলে নিয়ে চুমো খাইছেন, এই বাচ্চা এই ফ্লেভারটা, এই গ্রানটা পাওয়ার পরে বিরক্ত হয়ে যায়, তারে আপনি কষ্ট দিতেছেন। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, রাসূল বলেন প্রকৃত মুমিন তুমি ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার হাতের দ্বারা তুমি প্রকৃত মুমিন হতে পারবা, তখনই যখন তুমি তোমার হাত দ্বারা, মুখ দ্বারা, তোমার জবান দিয়ে আরেক মুমিন কষ্ট না পাবে। আপনি এটা থেকে পরিত্রাণ পেতে চান, আপনি এটা ছেড়ে দেন, ছাইরা দেয়া দেন। হুজুর ছাইরা দেয়া দেখছি, অনেকেরই আমার মুসল্লিরা বলে হুজুর ছাইরা দেয়া দেখছি, পারি না, 1 সপ্তাহ ট্রাই করছি, পরে চিন্তা করতেছি এটা না খাইলে মইরেই যাবো। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, পারে, ইচ্ছা করলেই পারে। বহুত গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোর, বড়িখোর ওলামায়ে কেরামদের মেহনতের দ্বারা তাবলীগের নিষ্পত্তি যাওয়ার কারণে এরা এখন এমন আমলদার হয়েছে, এদের পাগড়ি বান্দা দেখলে আমাদেরই লজ্জা লাগে, কথা কয় না, হয়েছে না মেহনতের দ্বারা হয়েছে। বাবারা ভাইরা, আমল সে জিন্দিগি বানতি হয়, জান্নাত বি আর জাহান্নাম বি। একা কি আপনি ফিতরত হয় না নরি হয় না নারী হয়, আমলের কারণে জান্নাত পেলে আমল না করার কারণে জাহান্নাম। হ্যাঁ, আমরা এই আলোচনা যা শুনবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন, জোরে বলি আমিন। ভূমিকা আর আলোচনা না করে সরাসরি আমি আমার মূল বক্তব্যের দিকে হাত দিতে চাই, বলি ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে সূরা মুদ্দাসির থেকে কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 40 থেকে 47 পর্যন্ত। তার সাপোর্টে একটি হাদিস আমি পাঠ করেছি। কোরআনের আয়াত এবং নবীজির হাদিসকে সামনে নিয়ে আমি যেন অল্প কিছু কথা কোরআন সুন্নাহ থেকে বলতে পারি। হুজুর আসার আগ পর্যন্ত মাইকটা চালু থাক, এটা তো আপনারা চান। হুজুর আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ কথা বলবো, হুজুর আসলেই মাইক ছেড়ে দেবো ইনশাল্লাহ। বেশি লম্বা সময় কথা বলবো না, আপনাদের যত অসুবিধা তত আমার সুবিধা, তা বুঝছেন না? যত অসুবিধা তত আমার সুবিধা। এই 7টি আয়াতকে সামনে নিয়ে আলোচনা করব। কথাগুলো বুঝতে হলে, কথাগুলো ভালোভাবে বুঝতে হলে প্রথম থেকেই আপনাদেরকে দিলের কান এবং দিলের চোখ পিট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর পরে মানুষগুলো প্রধানত 2টি ভাগে বিভক্ত হয়ে গেছিল। কয়টি ভাগে বলেন? এই যে আওয়াজ দেখবে গেছে, কয় ভাগে? 2 ভাগে। একদল চলে গেছে আদমের দলে, আরেক দল চলে গেছে শয়তানের দলে, কথা কোন ঠিক নেই না? একদল চলে গেছে আদমের দলে, আরেক দল চলে গেছে শয়তানের দলে। একদল চলে গেছে মুসার দলে, আরেক দল চলে গেছে ফেরাউনের দলে। একদল চলে গেছে ইব্রাহিম পয়গম্বরের দলে, আরেক দল চলে গেছে নমরুদের দলে। বিশ্ব নবীর দলে, আরেক দল চলে গেছে আবু জাহেলের দলে, কথা কোন ঠিক কিনা? দলও 2টা, চলার পথও 2টা। হ্যাঁ, দলও যেমন 2টা, চলার পথও 2টা। মারা যাওয়ার পরে একদল যাইব, কথা কয় না, জান্নাতে, আরেক দল যাবে। দলও 2টা, চলার পথও 2টা, গন্তব্য 2টা। এখন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, আল্লাহ কবুল করুক, বলি আমিন। সবাই আমরা জান্নাত চাই তো? চাই। কেমন জান্নাত? আল্লাহ রাসূল বলছে, মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, এমন নিয়ামত আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদের জন্য রেখেছে যে এই নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কানে শোনে নাই, দুনিয়ার কোনো অন্তঃকরণের কল্পনাও করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না। এমন জান্নাত
তাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও আল্লাহর তৈরি জান্নাতের জানালার একটা শিকের মূল্য দিতে পারবে না। এত দামি জান্নাত, সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দেবে ইনশাআল্লাহ। দল দুইটা, চলার পথ দুইটা, গন্তব্য দুইটা। মারা যাওয়ার পরে একদল চলে যাবে জান্নাতে, আর একদল চলে যাবে জাহান্নামে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা নবীদের দলে ছিল, ওলিদের দলে ছিল, তাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাইয়া এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। আরেক দল বাম হাতে পাবে, তাদের আমলনামাটা তারা পড়তে পারবে না। একজনকে বলবে একটু পড়ে দেখাও না, পড়ার পরে বলবে তুমি তো জাহান্নামী। কারণ কি? তুমি দুনিয়াতে ছিলা আবু জাহেলের দলে, আবু বকরের দলে ছিলা না, আবু জাহেলের দলে, নমরুদের দলে, ফিরআউনের দলে, শয়তানের দলে, তাগুদের দলে, আহা বেদাতীদের দলে। তুমি ডানপন্থীদের অন্তর্ভুক্ত ছিল না, বামপন্থীদের অন্তর্ভুক্ত ছিল। বামপন্থী আছে না? নাই আমাদের সমাজে আছে না? কিছু লোক আছে দেখবেন ডান হাত থাকার পরও বাম হাতে চা খায়। এটা আপনাদের রসুলপুর নাই আছে? বাম হাতে চা খায়। যদি জিজ্ঞাসা করেন ভাই ডান হাতে বাম হাতে চা খান খেলি গায়, আপনারা হুজুর মানুষ খালি ফেস করেন। আল্লাহ ডান হাতও বানাইছে, বাম হাতও বানাইছে, এক হাত দিয়ে খাই লিল। এক হুজুরের সাথে এরকম বামপন্থী একটা দেখা, তো হুজুরে বলতেছে তুমি বুঝছো আমার এই কি বুঝছো, এইটা বুঝছো, এটা দেখাইছে ওরা বামপন্থী খেপে গেছে গা। আপনি আমার বৃদ্ধ আঙ্গুল দেখাইলেন কেন? আল্লাহ আঙ্গুল বানাইছে কয়টা? 5টা। একটা দেখাইলাম, অসুবিধা কি? খেপো হা খেপো কেন? হাতও বানাইছে 2টা, তাহলে তুমি এই হাত দিয়ে খাইলি হয়, এটা দেখ কি আর হয়? এটা হয় না। একদল চলে যাবে কোথায়? কথা কয় না। আরেক দল জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমার আল্লাহ উত্তম বিচারক হবেন। কথা কোন ঠিক না ঠিক? কোনো বেজাল বিচার করবে না, চোখ দেখে আল্লাহ তাআলা বিচার করবে না, কারো রক্ত চক্ষুকে ভয় করে বিচার করবে না। এখন তো আমরা সমাজে আমরা দেখতে পাই, কোনো বিচারক যদি বিচার করে দল দেখে বিচার করে, আত্মীয় দেখে বিচার করে। বিচার রায় যদি রাত্রে হয় একটা, সকালবেলা যায় শুনে আরেকটা। 10,000 টাকার ঘুষের বিনিময়ে বিচারের চাকাটা উল্টা যায় সমাজে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই সঠিক বিচার যারা করবে, নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এর মাঝে যিনি উত্তম বিচার করবে, নেই বিচারক যিনি। আমি বলতে চাই ও সমাজের লোক, সমাজের প্রতিনিধি, সমাজের নেতা, সমাজের বিচারক, রাষ্ট্রের নেতা, রাষ্ট্রের বিচারক, বিচারটা যেন তোমার ন্যায় বিচার হয়, বিচারটা যেন তোমার হকের বিচার হয়, বিচারটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল যেভাবে বিচার শিখাইছে ওই বিচারটা যেমন হয়। তুমি যদি মনে রেখো মন গড়া বিচার করে থাকো, জালেমের কাতারে তোমাকে দাঁড়াইতে হবে। আজকে আমরা দেখতে চাই বা আমরা দেখি বাংলাদেশে অনেক বিচার আমাদের দেশে হচ্ছে। কোনো বিচারের বিরুদ্ধে আমরা নয়, আমরা চাই প্রত্যেকটা বিচার যেন ন্যায় বিচার হয়, কোনো অন্যায় বিচার যেন বাংলার জমিনে না হয়। সঠিক বিচার যদি তদন্ত করে করা হয়, তাহলে আমরা জরিপ করে দেখেছি কোনো নির্দোষ আলেম জেলখানায় থাকতে পারে না। সঠিক তদন্ত করে যদি আগানো হয়, কোনো নির্দোষ আলেমকে জেলখানায় রাখা যায় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেককেই জামিন দেওয়া হচ্ছে, মুক্ত করে হচ্ছে। এটা যেন ধারাবাহিকভাবে, এটা যেন ধারাবাহিকতা রক্ষা হয়। হ্যাঁ মজলুম অনেক আলেম এখনো আছে যাদের তেমন কোনো ভুল ত্রুটি নাই, এই সুতানাতা দিয়ে তাদেরকে আটকায় রাখছে। আমরা মিডিয়ার মাধ্যমে সরকার বাহাদুরকে আমরা আবেদন করতে চাই, ওলামায়ে কেরাম যারা এখনো কারাগারে আছে তাদেরকে সঠিক তদন্ত করে মুক্ত করে দেন। কথা কোন আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। বিচার আল্লাহ তাআলা উত্তম বিচার করবেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। উত্তম বিচারক হবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা উল্টা পাল্টা বিচার করবে না।
আল্লাহ তাআলা কোরআনে কথাগুলো যা বলছে সব ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট বলছে। বক্তা যখন কথা বলবে তখন ডাইরেক্ট বলবে না ইনডাইরেক্ট বলবে? কারো রক্ত চক্ষুকে ভয় করে কথা বলবে? আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআন, হে বক্তা তুমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলো, কারো রক্ত চক্ষুকে ভয় করে কথা বলো না। এখন এই কোরআনের কথাগুলো বলার পরে যদি কারো চুলকানি উঠে, আমাদের কিছু করার নাই, কারণ দুনিয়াতে আসছি, যাইতে হবে, অতএব সত্য কথাগুলো বলেই যাব। আপনারা উঠবেন না তো ইনশাআল্লাহ? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবে, ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি কোরআন নাজিল করে বলেছিলাম জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা যা চাবে তাই পাবে। তুমি কোরআনে এক আয়াত নাজিল করে বলেছিলা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যা চাবে তাই পাবে। কার কথা? জোরে বলেন। ও আল্লাহ, আমরা জান্নাতে আসছি, জাহান্নামীরা যারা গেছে জাহান্নামে তাদের কেমন অবস্থা, তাদেরকে আমরা একটু দেখতে চাই, একটু কথা বলতে চাই। জান্নাতীরা যখনই আবদার করবে তাদের দরখাস্ত আমার আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামীদেরকে দেখার পর অনেকেই তাদেরকে চিনে ফেলবে। তুমি তো আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার ছাত্র ভাই ছিলা, একসাথে ব্যবসা করতাম, একসাথে দোকানদারি করতাম, একসাথে চলাফেরা করতাম, হায় হায় আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? তাদেরকে দেখে ফেলবে, চিনে ফেলবে, বুঝে ফেলবে। তাদের এই লোহার ঘেরার ভিতরে আমরা জেলখানায় যাইয়া অনেক সময় আমরা কয়েদিকে দেখতে পাই, জেলখানার মধ্যে আবদ্ধ থাকে। আমরা দেখার পরে তাদেরকে চিনতে পাই, তখন জানতে চাই কি কারণে, কি অপরাধে, কোন মামলায় তোমাকে অ্যারেস্ট করা হইল। এবার জান্নাতীরা যখন তাদেরকে চিনে ফেলবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতকৃত আয়াতেই বলেছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি তাসাআলুন। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহু আকবার বললে কি মামলা হইব? হামলা হইব? আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। আয় কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চল রে সে পথ হবে জীবন রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আরে ভালো যদি বাঁচতে চাও কোরআনকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না, তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না, সে নবীকে তোমরা কেন ভালোবাসো না? ভালো যদি বাঁচতে চাও কোরআনকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। হাসর মাঠের বিচার লয়ে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি পেলেও তৃষ্ণা মিটবে না। হাসর মাঠের বিচার লয়ে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি পেলেও তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের মালিক নবী, আল্লাহু আকবার। আরে কাউসারের মালিক নবী, ভালো তাহাকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, ভালো যদি বাঁচতে চাও। দেখছেন আওয়াজ নাই। এখন যদি কইতাম আমার কাছে নাই রে বুবু, পচা বাদাম না কাঁচা বাদাম কি জানি কয়, একটা কই এটাল মারতো আর ব্যাগকে এটান মারতো, আয় হায় হায়। কিন্তু নবীর শানে জবানটা খুলে না, নবীর শানে আওয়াজ নাই। কিন্তু নবীর শানে যদি আওয়াজ দিতে পারেন, নবীর পক্ষে যদি আপনি জবানটা খুলতে পারেন, আল্লাহ তাআলা এই নবীর পক্ষে থাকার কারণে হতে পারে মাফ করে দিতে পারে। নবীর পক্ষে আওয়াজ তুলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখ মনে নবীর পক্ষে যদি আওয়াজ তুলতে চান তাইলে আওয়াজ তুলতে হবে এটা এইভাবে যে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কথা কয় না? আমার এই আওয়াজের পক্ষে সবাই রাজি তো? তাইলে আমি কমু সংসদে আইন চাই, নবীর পরে
আপনারা কইবেন নবীর পরে, আমি কব নবীর পরে নবী নাই। আপনারা কইবেন সংসদে। যেহেতু মিডিয়া আসছে, মিডিয়ার মাধ্যমে অনেক কথা প্রচার হয়। আমাদের এই ইমানের দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি কব কাদিয়ানিরা কাফের, আপনারা কইবেন কাফের। পারবেন তো? তাইলে গলার মধ্যে একটু তেল দিলালন, গলা ক্লিয়ার হয়েছে? আরে বাবা, জীবনে কত শোডাউন দিলেন, কত মিছিল করলেন, কত নেতার পিছে খেতার পিছে দৌড়ে আপনি গলা ফাড়াইলেন, 500 টাকা দিয়ে হারে ইমান নষ্ট করলেন, আবার আরেকজনে 1000 দিছে পরে আবার ইমান বেচলেন। কথা কয় না? আরেকজনে 2000 টাকার বাল্লি লই এসে বলে হুজুর আপনি রে দিব, চিন্তা করেন একটা এই লো ইমান। আজকে মুসলমান যদি ইমানের দাম কত এটা জানতো রে, মুসলমান 1 কাপ চার একটা টুস খাইয়া ইমান বিক্রি করতো না। ইমানের মূল্য কত জানছে বাইতুল মুকাদ্দাসের মুসলমানের। কথা কয় না? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, ইমানের মূল্য কত তারা জানছে। তারা ইচ্ছা করলে এই ইসরায়েলের সাথে আপোষ হয়ে যাইতে পারতো, তারা অর্ধেক দিয়ে দিলে তারা ঠান্ডা হয়ে যাইতে পারতো। কিন্তু তারা জানে মরতে যেহেতু হবে, আমরা কাপুরুষের মতো মরতে চাই না, বেঈমান হয়ে মরতে চাই না। সিগারের মতো 1000 বছর বেঁচে থেকে দুনিয়াতে কোনো লাভ নাই। সিংহের মতো 1 মুহূর্ত বেঁচে থেকে যদি আল্লাহকে খুশি করতে পারি, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে আমার আল্লাহ আমাকে খুশি করবে। এই জন্য তারা আল্লাহর পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে তারা জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ তাদের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। সংসদে আইন চাই, আওয়াজ দেয় না। কয় হুজুর এটা যদি আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার তো মামলা হইব, এই চিন্তা করতেছে। নবীর পক্ষে জবান খুলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংসদে আইন চাই। যারা এই যে ঠোঁটটা বন্ধ করে রাখছেন, আল্লাহর কসম বেঈমান হয়ে যাইতে পারেন কবরে, কারণ নবীর পক্ষে কিন্তু আওয়াজটা করতে হবে। নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, কাদিয়ানীরা, কাদিয়ানীরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। জান্নাতীরা জাহান্নামে যাইয়া যখন তাদের আত্মীয়, তাদের বন্ধু বান্ধব চিনে ফেলবে, এবার তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। তাসাআলুন শব্দ আমার আল্লাহ ব্যবহার করেছে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে মোকালামা করবে, কথোপকথন হবে, টকিং হবে। তারা জানতে চাইবে কি জন্য তোমরা আজকে জাহান্নামে আসছো, ব্যাপার কি? একসাথে চলাফেরা করতাম, একসাথে লেখাপড়া করেছি, একসাথে চাকরি করেছি, একসাথে ব্যবসা করেছি, একই পুকুরে আমরা গোসল করেছি, একই মাঠে খেলাধুলা করেছি, একই ইমাম জানাজার নামাজ পড়াইছে। আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামে, ব্যাপার কি? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে কি কারণে তোমরা আজকে জাহান্নামে আসলা, জাহান্নামীরা তখন বলবে 4টি কারণে আমরা জাহান্নামে আসছি। কয় কারণে? কয় কারণে? তাহলে যারা আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যে সমস্ত কারণে তারা জাহান্নামে গেছে, ওই কারণগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এর মাঝে 1 নম্বর তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও দোস্ত, ও বন্ধু, একসাথে লেখাপড়া করতাম, একসাথে লেখাপড়া করতাম, একসাথে লেখাপড়া করতাম, ঠিক এক পুকুরে গোসল করতাম, এক মাঠে খেলাধুলা করতাম, একই ইমামে জানাজার নামাজ পড়াইছে, ঠিক আমরা যখন ব্যবসা করতাম, তুমি যখন চাকরি করতা অথবা তুমি ব্যবসা করতা, আজান হয়ে যাওয়ার পরে তুমি ব্যবসার শাটারটা বন্ধ করে দিয়া মসজিদে যাইয়া নামাজ পড়তা, মুসল্লি হইতা। আমি মুসল্লি হইতাম না, নামাজের দিকে যাইতাম না, নামাজ পড়তাম না মসজিদে যাইয়া। এই জন্য 1 নম্বর কারণ হলো মুসল্লি হইতাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে আসছি। তাহলে বলেন তো, জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাত না পাওয়ার যে 4টা কারণ, জাহান্নামে যাওয়ার জন্য 4 কারণের প্রধান অন্যতম কারণ কি? না পড়া। জোরে কর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে কিছু পীর নামদারি ভণ্ড আমদানি হয়েছে।
তারা বলে আমার কাছে মুড়ি দিলে নামাজ রোজার দরকার নাই, পানির নিচে ধরলে বাতি যেই বাতি আর জ্বলে না, আমগো বাবার মুড়ি দইলে নামাজ রোজা লাগে না, টুনটুনা টুনটুনা টুন। আছে না নাই? এই গফরগাঁও নাই, কারণ এটা তো ময়মনসিংহ, বৃহত্তম ময়মনসিংহ ওলামায়ে কেরামদের ঘাঁটি। এখানে কোনো বন্ড জায়গায় পেতে পারে না, এখানে কোনো বন্ড জায়গা পাবে না। যে কয় আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা কিছুই লাগবো না, আমি তো বলতে চাই এটা নব্য ফেরাউন। কথা কয় না? এটা নব্য ফেরাউন, নব্য কারুন, নব্য আবু জাহেল। এটা আবু জাহেলের বংশধর, এটা ইহুদিদের কেনা গোলাম। আল্লাহর নবী কি নামাজ পড়ে নাই? সাহাবীরা পড়ে নাই? ওলি আল্লাহরা পড়ে না? যেই বন্ডের বাচ্চা বলে যে নামাজ না পড়লেই চলবো, আমার কাছে মুড়ি দিলি ফার হয়ে যাবি, হ্যাঁ, আমি বলতে চাই এটা ইহুদিদের কেনা গোলাম। এইরকম এই কিসিমের কোন পীর বন্ড ওলি নামদার, এটা কি আসলে এটা কি ওলি না উলি? যে কয় নামাজ না পড়লে আমার কাছে মুড়ি দিলি ফার হয়ে যাবে, এটা ওলি না উলি? উলি ছিলেন না? উলি এটা আসলে প্রকৃতপক্ষে কি উলি? আহা, দেখেন না মাথার মধ্যে জট, দাড়ির মধ্যে জট, করছে সালার শট, আতো লইছে ফট, এটাও বলে বাবা, এটা বলে ভীর জট বাবা। 101টা শয়তানে মাথা প্রসাব করলে পরে একটা জট বাঁধে। এইবার বুঝেন কয় কোটি শয়তান তার মাথা জিয়ারত করছে। খারাপ লাগতাছে? কিছু ইঞ্জেকশন পুশ করলে অনেকেরই খারাপ লাগে, দুই একজনে ওইটা জায়গা কয় সাতার বক্তা আমার বাবার বিরুদ্ধে কথা কয়, এটারে আবার বাবা ওড়ায়, যেটা উঠতে যাবো বুঝবেন এটা হিডের মুড়ি। নিজের বাপেরা বাপ ডাহে না, ফিরে রেগে কয় ফিরে কয় কি কমলা লইছি, অথচ বাপেরে 5 বছর 1 পিস কমলা কিনা। আবার তার বাবাও কেমন বাবা জানেননি, গোবরগড় থেকে কাবা ঘরের থেকে কুত্তা খেতাইতে, এরকম বাবা আছে না? কথা কয় না। এক মুরিদের বাড়ির বাবা গেছে দাওয়াত খাইতে, রাগ করতেছেন মনে হয়, হ্যাঁ ওরেন গা ওরেন গা। মুরিদের বাড়ির বাবা গেছে কি খাইতো? দাওয়াত খাইতে গেছে। তো দাওয়াত গেছে, বাড়ির গার্ডও যাওয়ার সাথে সাথেই কয় হুস দুসে দুসে। তো মুরিদে কয় বাবা দুসে কইলেন কে, কি ব্যাপার? বুঝবি না, রসুলপুরে থেকে আমি কাবা ঘরের পাশে দেখতেছি একটা কুত্তা ভিত্তে ঢুকে, কাবা ঘরের ভিত্তে কি ঢুকতেছে, আমি এটা খেদাইছি। মুরিদে কয় কই কাবা আর কই বাবা, এই রসুলপুর থেকে হ্যাঁ কাবা ঘরের কুত্তা খেদায়, কিন্তু বিরাট বড় বাবা। মানে মুরিদের বউ আসিন, আবার এটা আবার একটু খুব চালাক চতুর। এই হক্কানি ওলামায়ে কেরামদের আলোচনা শুই না, এরা মোটামুটি বুঝছে যে এই ন থেকে হ্যাঁ খাবার যখন দিতে গেছে সবাই ঠিকঠাক মতোই দিছে, সবাই পোলাও দিয়ে রোস্ট উপরে দিয়ে দিছে, বাবারটা রোস্ট দিয়ে দিছে। তাহলে তখন সবাই রোস্ট ধরে বিসমিল্লাহ বলে শুরু করছে, বাবাই তো আর রোস্ট ধরে না, আর রোস্ট পাইলে না ধরবো। পরে বাবাই কয় কি মুরিদরে, কিরে খুদা খাইলা পোলাও দিয়ে হেরে ধুয়ে দিছস, কিছু দিবি না? এইবার মুরিদের বউ জাড়া লয়ে বাড়ি আইছে, রসুলপুর থেকে কাবা ঘরের কুত্তা দেহ, বাতের নিচে রোস্ট দেহ না, জাড়া প্রত্যেকটা বাড়িতে একটা করে জাড়া রাখবেন, এটাও সুন্নত, কারণ এই ভণ্ড ভণ্ড ফিটানোর জন্য জাড়া রাখা দরকার। কথা কোন ঠিক কিনা? জাড়া লয়ে দিছে দৌড়ান, বাবাই দিছে দৌড়। এরকম কিছু বেজাল্লা আছে। নারায়ণগঞ্জ প্রোগ্রাম করতে গেছি, যাই শুনি বলতেছে এক লোকে কয় হুজুর, একজনে কইতাছে নামাজের মতো নামাজ একটা পড়লেই, রোজার মতো রোজা একটা রাখলেই। আমি কই পরে এটার বাড়ি কই? কই তো রূপগঞ্জের পি। তাই নাকি? কহ। আমি কই তারে কইবেন আপনি সারা জীবনে খাওয়া একবার খাইলে হইব, আর জীবনে খাওয়ান দিবেন না, গাছের মোতার মধ্যে বাইন্দা থইবেন, বট গাছের পুরা, কোনো খাবার টাবার দিবেন না। কো হেডে কি আর হয়? আমি কই এইটা না হইলে হেডে হইব কেমন? মুমিনের খোরাক হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? দিলের খোরাক। আমার প্রাণের ভাইয়েরা, কেন এই নামাজটা পড়বেন? কারণ হলো এই এক নামাজের নিদর্শনের দ্বারা আমাদের কঠিন ময়দানে আল্লাহর নবী আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো,
কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত হবে। এমন বিরাট বড় মার্কেটের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার উম্মতদেরকে শনাক্ত করতে গো দুইটা চক্ষু লাগবে না, একটা চক্ষু লাগবে না, একটা চক্ষুই যথেষ্ট, দুই চোখ লাগবে না। বলে আমি বুঝলাম না। আপনি তো আবু বকর দেখলেই চিনবেন, ওমর দেখলেই চিনবেন, উসমান দেখলেই চিনবেন, আলী দেখলে চিনবেন, আয়েশাকে দেখলে চিনবেন, খাদিজাকে দেখলে চিনবেন, হাসান হুসাইন দেখলে চিনবেন। কিন্তু গো নবীজি, আপনার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি আওলাদ হবে। এদেরকে আপনি তো জাহিরি চোখ দিয়েও দেখেন নাই, দেখবেন ওরা, এরাও তো আপনাকে দেখে নাই। ঠিক না বেঠিক? আপনিও দেখবেন না, দেখা হবে না, আর এরাও আপনাকে দেখবে না। এদেরকে কেমনে চিনবেন? যারা সাহাবী এদেরকে চিনে ফেলবেন, কিন্তু আপনার উম্মত, কোটি কোটি উম্মত, রুহানি আওলাদ, এদেরকে চিনবেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুখারীতে আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমার উম্মতেরা নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে। গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, জোরে কোন আল্লাহু আকবার। নামাজের আগে ওযু করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের কঠিন ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এগুলো দেখি চিনে নেব ওরাই আমার উম্মত। এক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি বুঝলাম না, মেহেরবানি করে আমার যদি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাইতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, মনে করো তোমার একটা চান কপাল্লা ঘোড়া আছে, ওই ঘোড়াটা আলাদা কালার, আলাদা রঙের, কপালের মাঝে অন্যরকম একটা কালার, দেখলেই চিনা যায়। সাহাবী শুন, মনে করো চতুর্দিক দিয়ে বাউন্ডারি, একটা বিরাট বড় একটা মাঠ, এই মাঠের চতুর্দিক দিয়ে বাউন্ডারি ওয়াল, একটা গেট আছে, অসংখ্য অগণিত ঘোড়ার ভিতরে যদি তোমার ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হয়, এই বাউন্ডারির ভিতরে যদি গেট দিয়ে ধারাবাহিকভাবে ঘোড়াগুলো আসতে থাকে, গেটের কিনারে যদি তুমি দাঁড়ায় থাকো, বলরে সাহাবী, তুমি তোমার ঘোড়াটা দেখলে চিনতে পারবানি? কি কোন পারবো? পারবো? সাহাবী ডাক দিয়ে কয়, হুজুর এইটা কি কোন? আমি তো দেখলি চিনমু, আমার একটা ফুলা আছে। সাহাবী কয়, আমার একটা ছেলে আছে 5 বছর বয়স, এই ছেলেও যদি আমার ঘোড়া দেখে, দেখি কইব, আব্বা ওই যে আমার ঘোড়া। কথা কয় ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এইবার জবাব দে, তুই যদি তোর চান কপাল্লা ঘোড়াটাকে দেখার পরেই চিনতে পারস, আমি কেন আমার উম্মতদেরকে চিনতে পারবো না? কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত হবে চান কপাল্লা উম্মত। বড় কিসমত हमारी आए कियामत में शुमारी, भरोसा है दीन दुनिया मोहम्मद का रसूल अल्लाह, भरोसा है दीन दुनिया मोहम्मद का रसूल अल्लाह। आदमी अजदा दैबा जब मुसलमान कर दईम, आदमी अजदा दैबा जब मुसलमान कर दईम, आई खुदा कुर्बु शुआ महसाब रहसा कर दईम। আমাদের কিসমত কত ভালো, আমাদের তকদির কত ভালো, আমাদের ভাগ্য কত ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত বানাইছে, যেই পয়গম্বরের উম্মত হওয়ার কারণে দুনিয়াতেও আমাদের দাম, আখিরাতেও আমাদের দাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন দাম জানেননি? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের আগে অন্যান্য নবীদের উম্মত জান্নাতে যাবে দূরের কথা রে, অন্যান্য নবীরাও আমার উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এত দাম, সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? তাইলে জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণের মাঝে অন্যতম একটা কারণ, সেটা কি? না পড়া। শুধু এখানে নামাজের কথা বললেই তাফসীর শেষ হয়ে যাবে না। তাফসীরের হাইসিয়তে আলোচনা করতে গেলে মুফাসসিরিনে কেরামগণ আরো অনেক কিছু ইঙ্গিত করেছেন। যেহেতু এখানে বলা হয়েছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি হইতাম না। মুসল্লি মানে কি? মুসল্লি মসজিদে যায় যে নামাজ আদায় করে তাকে বলে মুসল্লি। মনে করেন, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল, আপনি দোকানদারি করতেছেন, ইনকেস কাস্টমারের ভিড়ে আপনি মসজিদে যায় জামাতের হালতে নামাজটা পড়তে পারেন নাই, আপনি পরবর্তী সময়ে যদি ওযু করে টাইম শেষ হওয়ার আগে, কাজা হওয়ার আগেই ওযু করে দোকানের মধ্যেই যায় নামাজ বিছায় নামাজটা পড়ে ফেলেন, নামাজ হবে, কিন্তু মুসল্লি হইয়া যে সওয়াব, জামাতে পড়ার যে সওয়াব, সেটা আপনি পাবেন না। মুসল্লি হইলে কি লাভ? মুসল্লি হইলে লাভ হলো
আপনি যদি মসজিদে যান, মুসল্লি হন, ইমাম সাহেবের সাথে আপনার সম্পর্ক হবে, মুয়াজ্জিনের সাথে আপনার মহব্বত হবে, সম্পর্ক হবে। ইমামের সাথে যখন মহব্বত হবে, ইমামের সাথে যখন সম্পর্ক হবে, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, তার সাথে দোয়া চাইতে হবে না, অটোমেটিক ওই ইমাম আপনাকে তালাশ করবে। কোনোদিন যদি আপনাকে ইমাম না পায়, এমনিতেই অন্য অন্য মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতে শুরু করবে। সাপোজ, জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিতেছি। মনে করেন আব্দুল মুত্তালিব সাহেব মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ, হাজী আব্দুল মুত্তালিব সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় নামাজ পড়তো। কয় ওয়াক্ত পড়তো? একদিন ইমাম সাহেব নজর করে দেখে ফজরে আব্দুল মুত্তালিব সাহেব আসে নাই, জোহরও আসে নাই, আসরও তো পায় না। আসর নামাজ পড়ে ইমাম সাহেব মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, ও মুসল্লি সাহেবরা, আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি হাজী আব্দুল মুত্তালিব সাহেব ফজরও আসে নাই, জোহরও আসে নাই, আসরও তো পাই নাই। মাগরিবের পরে আপনারা খবর নিয়ে আইসেন গো, ওনার কি কোনো সমস্যা কিনা, ওনার কি অসুস্থ কিনা, অথবা কোনো সমস্যা হয়েছে কিনা, কি কারণে উনি মসজিদে হঠাৎ করে আসা বন্ধ করে দিল, ব্যাপার কি। অন্য মুসল্লিরা যাইয়া আসরের পরে আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ির মধ্যে যাইয়া খবর নেয়, আব্দুল মুত্তালিব সাহেব গতকাল রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি আছে, অথবা ধরেন ঢাকা মেডিকেলে ভর্তি আছে, অসুস্থ অবস্থায় আছে। এই খবরটা যখন ইমাম সাহেবের কানে আসে, এবার বলেন তো, ইমাম সাহেব এশার নামাজ পড়ে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবে কি করবে না? ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে এশার নামাজের পরে দোয়া করতে শুরু করেছে। তার একটা মাত্র কারণ হলো, এই আব্দুল মুত্তালিব মসজিদের নিয়মিত মুসল্লি হওয়ার কারণে অটোমেটিক দোয়া করতেছে। নাই আব্দুল মুত্তালিবের ছেলে যায় 5 কেজি জিলাপি দিছে, 500 টাকা হাদিয়া দিছিল, মেয়ের জামাই যায় দোয়া চাইছিল। ইমাম সাহেব নিয়মিত মুসল্লি হওয়ার কারণে দোয়া চাইছে, দোয়া করতেছে মুসল্লিদেরকে নিয়ে। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ইমামের সাথে মহব্বত হবে, মুসল্লিদের সাথে আপনার সুসম্পর্ক হবে। সমাজের মানুষগুলো হায় হায় রে আপনার সাথে কুশলাদি জিজ্ঞাসা করবে, আপনার ভালো মন্দ খোঁজ খবর নেবে। মনে করেন একদিন আপনি মারা গেলেন, সমাজের সমস্ত মানুষগুলো দৌড়ে আসবে, আইসা বলবে, শুনছুনি অমুক লোক বলে মারা গেছে, ওই লোকটা আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি ছিল, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়তো, আজকে এই লোকটা মারা গেছে গো, আয় আয় আমরা সবাই মিলে এই লোকটার জানাজার নামাজ পড়ি। সবাই জানাজার নামাজ পড়বে। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সব কথার এক কথা, 1 নম্বর আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাইতে হলে আমাদের নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি হইতাম না। 2 নম্বরটা কি? বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। কি দিতাম না? মিসকিনদেরকে খানা দেয় না, এমন লোক নাই? আপনাদের এলাকার কথা কই না, ঢাকা শহরের কথা বলতেছি। অনেক সময় আমাদেরকে ঢাকায় বিভিন্ন সেক্টরে যাওয়া লাগে, অনেক সময় দেখি বিশাল বড় বড় বিল্ডিং, লিফটে ওঠা লাগবে, গেট ডিঙ্গায় আমরা ভিতরে ঢুকবো, গেটের সাইডে লেখা কুকুর হইতে সাবধান। কি হইতে সাবধান? তো আমি জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালাকে যে আপনি কি কুকুরও পালেন নাকি? না, কুকুর পালি না। তাহলে লিখলেন যে কুকুর হইতে সাবধান। কই হহিররা বড় ডিস্টার্ব করে, তার মানে কুত্তা খেদা ভিক্ষা লাগতো না, কুত্তা খেদা। এখন এটা লেখা থইলে হহিরে তো এমনি ডরাইব, কথা বল না কে? এই লোকটা আসলে কি মিসকিনকে খানা দেয়? মিসকিন যদি আপনার কাছে কিছু চায়, তাকে যদি আপনি ফিরায় দেন, আমার আল্লাহ বেজার হবে না খুশি হবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাওয়াইজে থানভী নামক কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। আশরাফ আলী থানভী লিখেছেন, এক লোক তার বিবিকে নিয়ে রুটি আর গোশত খাইতেছে, এমন সময় জানালার পাশ দিয়ে এক মিসকিন আইসা হাঁক মারছে, আজকে 3 দিন ধরে আমি কিছু খাই না, মেহরবানি করে যদি আমার কিছু দিতেন। নতুন বিবি নিয়া গরুর গোশত রুটি বোনা খায়, রুটি খায় আর গরুর গোশতের বোনা খায়, এমন সময় একটা মিসকিন আইসা হাত দিছে। এখন ওই লোকটা মেজাজ গরম হয়ে গেছে, এই বেটা ভিক্ষা চাওয়ার আর টাইম পাইলে না, মাত্র হগলে রুটিটা সিরা গোশতের মধ্যে চুবাইছি, এমন সময় কি কামটা করলি, দাদা বেটা অন্য ভিজা। মিসকিন তারাই দিয়েছে, আমার আল্লাহ বেজার হয়ে গেছে মিসকিনকে খাবার না দেওয়ার কারণে। লোকটা বড় বিজনেস ম্যাগনেট ছিল, বড় ব্যবসায়ী ছিল, ব্যবসার চাক্কাটা আমার আল্লাহ উল্টায় দিছে।
ইনকাম হয়তো কোটি টাকা, কোটি থেকে হয় লাখ টাকা, লাখ টাকা থেকে হাজার টাকা, হাজার টাকা থেকে 100 টাকা, 100 টাকা থেকে আর নাই টাকা, একেবারে জিরো। এখন আর সে নিজেই চলতে পারে না, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পোড়ায়। এবার তার বিবি ডাক দিয়ে বলে, আমি বড় লোকের রাজকন্যা, এক বাপের এক জি, তুমি ধনী বড় লোক দেখে আমার বাবা তোমার হাতে আমাকে তুলে দিয়েছিল, বিয়ে করেছি তোমাকে, এখন তুমি পথের ফকির হয়ে গেছ, এখন আমার এখানে থাকা বড় মুশকিল হচ্ছে। লোকটা ডাক দিয়ে কই, এমনি আমি যেহেতু চলতারি না, হ্যাঁ যখন উজ্জা যাইতো সাকা তাইলে যাইকে দিছে খাদায়া বাপের বাড়িতে চলে গেছে। বাপের বাড়ির লোকেরা হঠাৎ করে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে সেও তার নতুন জামাই নিয়া রুটি খায় গরুর গুস্তা দিয়া। এমন সময় একটা ফকির আইসা হাক মারছে, আজকে 3 দিন ধরে আমি কিছু খাই না, মেহেরবানি করে যদি, আমি মিসকিন, আমি অসহায় মুসাফির, যদি আমাকে কিছু দিতেন। নতুন স্বামী তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, এই প্লেটে যত গরুর গোশত আছে আর যে কয়টা রুটি আছে, সব কটা রুটি আর গোশতগুলো ফকিরকে দিয়ে দাও। বিবি স্বামীর গরুর গোশত আর এই রুটিটা যখন ফকিরের কাছে, মিসকিনের কাছে নিয়ে গেছে, মিসকিনের চেহারা দেখার পর দৌড়াইয়া আবার ব্যাক করছে, বাড়িতে চলে আসছে। আইসা ডাক দিয়ে বলে, স্বামী আমি এই মিসকিনকে আমি দিতে পারবো না, যদি মন চাই তুমি দিয়া দাও, আমি দিতে পারবো না। কেন গো বিবি, সমস্যা কি হয়েছে? বলে, এটা সাধারণ কোনো মিসকিন না, এটাই হলো আমার আগের জামাই, আমার আগের স্বামী। তাই নাকি? অত্যন্ত আগ্রহ নিয়ে এই লোকটাও গেছে, যাইয়া দেখি তো তার আগের জামাইটা, যাইয়া এই রুটি আর গোশত নিয়ে সেও তাকিয়ে আছে আর চোখের পানি ফেলতেছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি কেন কান্দ? আমি তো কান্দি আমার দুঃখে, তুমি কেন কান্দ? তুমি কেন কান্দ? স্বামী এবার ডাক দিয়ে বলে, তুমি তোমার এই স্বামী নিয়ে যখন রুটি আর গোশত খাইতেছিলাম, মনে আসেনি একটা ভিক্ষুক আইসা তোমার দরবারে হাত পাচ্ছিল? বলে, হ্যাঁ মনে আছে। তখন আমার এই স্বামী ধমক দিয়েছিল, বিবি সেই ভিক্ষুকটাই ছিলাম আজকে তোমার স্বামী। নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? অহংকার কইরো না, অহংকার করলে আল্লাহ সহ্য করেন। মিসকিনকে যদি সহযোগিতা করেন, সাহায্য করেন, আল্লাহ কি পরিমাণ খুশি হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আম্মা জান, আমাদের জান্নাতের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সর্দারিনী, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা অত্যন্ত জ্বরে আক্রান্ত, অসুস্থ। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, জ্বরে আক্রান্ত, বড় সমস্যা আমার, মানে জ্বর খুব প্রচুর বেশি। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, কিছু খাইতে মন চায়নি, কিছু খাইবানি? বলে, আমার একটা আনার খাইতে মন চাইতেছে। কি খাইতে মন চায়? আনার চিনেননি? ডালিম, আনার বা বেদেনা, যেটাই ধরেন, বেদেনা খাইতে মন চায়, আনার খাইতে মন চায়। হযরত আলী সারাদিন বাজারে কাজ করে, একটা আনার নিয়ে, বেদেনা নিয়ে যখন আসতেছে, হঠাৎ করে পথির মধ্যে একটা মিসকিন রাস্তার মধ্যে বসে আছে মিসকিন। এমন সময় ক্রস করে যখন মিসকিন যাইতেছে, মিসকিন হযরত আলীকে ডেকে ডাক দিয়ে বলে, আলী গো, আমি মুসাফির, মিসকিন, অসহায়, আমি আজকে ক্ষুধার্ত, যদি আমার কোনো কিছু দিতা আমি আল্লাহর কাছে দোয়া করতাম। বলে, আমার কাছে তো তেমন কিছু নাই, একটা আনার আছে, হ্যাঁ, তোমার যখন খুব খিদা, তাহলে অর্ধেকটা তুমি খাও, অর্ধেকটা আমি তোমার দিয়ে দিলাম। হযরত আলী রে ওই মুসাফির ডাক দিয়ে বলতেছে, মিসকিন ডাক দিয়ে বলতেছে যে, আপনি একটু বন, আপনার সামনে আমি বৈশা বৈশা খাই, আপনি একটু বসেন। অর্ধেকটা খাওয়ার পরে বলতেছে, আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়ে গেছে। কয়, যদি বাকি অর্ধেকটা দিতেন তাহলে পুরা কলিজাটাই ঠান্ডা হয়ে যেত। হযরত আলী মনে মনে কয়, সর্বনাশ, এখন আমি একটা আনারই নিয়ে যাইতেছি আমি আমার বিবির কাছে, বিবি জ্বর, মন চাইছে খাইতো, এখন অর্ধেকটা দিছি, তার বলে অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে, বলে পুরাটাই খাইতো।
এটা আমার লাগে চাইতেছি না, আল্লাহর হস্তে যদি দিতেন আর কি, আল্লাহর হস্তে। তুমি আল্লাহর নাম লইছ, আল্লাহর হস্তে যাও দিয়ে দিলাম, পুরোটাই তুমি খাইলো। সুবহানাল্লাহ। এইবার হযরত আলী পুরাটা ফকিরে দিয়া মিসকিনরে দিয়া যায়, এক কদম যায় আর এক কদম পিছায়। এখন কয় এখন বাড়িতে গেলে জবটা দেন, যদি বাড়িতে যায়। হ্যাঁ, হযরত ফাতেমা তো তেমন কিছু বলবে না, আপনার আমার বিবি হইলে কইতো একটা বেদে নাকি লাল তাল্লাইলা কি রূপ যাবাইটা হইছো, একটা আনার হইতো কইছিলাম। হাই হাই, মহিলারা তো বুঝে, সারা বছর ঠিকঠাক মতো দিচ্ছেন, খালি একটা দিন একটু খালি স্লিপ অফ টার্ন, একটু এদিক সেদিক হয়েছে, পুরা বছরের উসল গাইরে কই বুঝে মরার খুদা লিল্লার খুদা, আল্লাহ যে কই না ফাললো, মরার বাপ তো মরছে, একটা টাইম না ফালাইয়া এটা কই একবার গাইরে আল বসি। হাই আল্লাহ আল্লাহ। হযরত আলী বাড়ির মধ্যে যাইয়া দরজার মাঝে যখন নক করছে গো, হযরতে ফাতেমা, যেই ফাতেমাকে জ্বরে আক্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত বিছানায় শায়িত অবস্থায় রাইখা গেছে, হযরত ফাতেমা দরজা খুলে ডাক দিয়ে বলে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ও আলী এত আসতে দেরি হলো কেন? তুমি বাজারে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখি আমার শরীরের মাঝে কোনো জ্বর নাই, শরীরটা একটু সুস্থ হয়ে গেছে। দান করলে খালি সবই হয় না, বালা মুসিবত দূর করে, হায়াত বাড়ায় দেয়, সুস্থতা নিয়ামত আল্লাহ দান করে, এত সস্তা না। তখন হযরত আলী কয়, ব্যাপার কি, তুমি বিছানা থেকে উঠে গেছো, তোমার না জ্বর? বলে জ্বর নাই তো, আমি সুস্থ। আচ্ছা ঠিক আছে, সারাদিন খুব ক্লান্ত, একটু যাই আছে খানা পিনা করে শুইব। এই মুহূর্তেই দরজার মাঝে নক করছে। হযরত আলী ডাক দিয়ে বলে, মান আনতা, কে? দরজার বাহির থেকে আওয়াজ আসতেছে, আনা সালমান ফার্সি, আমি হলাম সালমান ফার্সি। সালমান ফার্সি এত রাত্রে? দরজা খুলেন না, খবর আছে। দরজা খুলছে, পরে মাথার মধ্যে এরকম একটা টুরকি, টুরকি চিনেননি? শুধু একটা উড়ার মতো যে থাকে, কি কয় এটারে? টুই। আমার কয়েকটা শিহাই দিয়ে নিতে টুই মাথার মধ্যে, এটা লন, এটা ধরেন। ধরছে, পরে কয় কিসে? আল্লাহর নবী পাঠাইছে, আপনারে কইছে দিতাম। সুবহানাল্লাহ কয়, ঠেলা গাড়ির মতো ধাক্কাইতাম, জোরে কন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কয়, আচ্ছা ঠিক আছে, কারণ গুণনা লই, 1 2 3 4 5 6 7 8 9। কয় এটা আমার না, এটা কার না? হযরত আলী কয়, এটা কার না? আমার না, এটা নিয়ে যাও, এটা মনে হয় রং নাম্বারে ডায়াল করছো, এটা আমার না। আরে না, নবী কইছে এটা আপনার। যদি এটা আমারই তো, আমি আল্লাহর রাস্তায় দিছি একটা, আল্লাহ নিজে কইছে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক নেকি কার কুয়ে বান্দা করে উসসে 10 নেকি মিল গিয়া, দিছি একটা, আল্লাহ দেওয়ার কথা 10টা, 9 টাকা। সালমান ফার্সি আসে আর কয়, একটা হামলা দেও, 10টাই দিছে, কিন্তু আমি তো জানি না এই 10টা আনার খেলে গিয়ে নবী দিয়া দিতেছে, জিব্রাইল বলে আইনা দিছে। আসলে আমি বুঝতে পারতাছি না ব্যাপারটা কি, আসল ঘটনাটা জানার লাগে আমি এই একটা কেরামতি ওইটা ধুয়ে দিছিলাম পকেটও, এই যে নেও, আসলে তোমার ওইটা, আমি তো জানতাম না ঘটনাটা কি। তাহলে ঘটনা এই যেটা বললাম আর কি। তাইলে মিসকিনকে খাবার দিলে, মিসকিনের পাশে দাঁড়াইলে, মিসকিনের কাছে থাকলে, আপনি মনে করেন একটা মাদ্রাসা, এতিম মিসকিন অসহায় অনেকেই থাকে, লিল্লাহ ফান্ডে আপনি মিসকিনকে কিছু দিলেন, আপনি অল্প হইলেও সামর্থ্য অনুযায়ী আপনি আগায় গেলেন, আল্লাহ 10 গুণ আপনারে বরকত দিয়ে দিলেন। কতক্ষণ ঠিক কিনা? তাইলে মিসকিনকে খাওয়ানো দরকার আছে না নাই? গরিব অসহায়ের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? তারা 2 নম্বরে কষ্ট হইতেছে, চারটা শুনবেন তো ইনশাল্লাহ। যে একজন একজন করে উঠতে যাইতেছেন, ঘটনা কি? ওনারা কইতেছে আমরা জানি এই বাহি 2টা যা কি, এটা জানি। একজন একজন করে উঠতে যায়, কলে হুজুর যে আওলা বাজাইতেছেন এটা ভাবাইব কেমনে? আপনাদের এলাকায় রসুলপুর বাজার কি বারে? সোমবারে মনে করেন বড় বাজার না শুক্রবার? শুক্রবারে হাটের দিন, হাটের দিন না, হাটের দিনে মনে করেন
উত্তরের মানুষ দক্ষিণে, দক্ষিণের মানুষ পূর্বে, পূর্বের মানুষ পশ্চিমে, মানে বিরাট একটা আওলার মতো বাজে না? এক মগা হাটের দিন গেছে বাজারে, যায় দেখে হাই হাই রে এই যে একটা আওলা বাজছে, কি হইব রে, মাথা খাত যায়। তো এক টেডো না যায়, কি রে তুই বা মাথা খাত যাসকে, কি হয়েছে? কই যে বাইসা এটা আওলা বাজলো, এটা ভাইব কিবা? কই যে উত্তরের মানুষ দক্ষিণে, দক্ষিণের মানুষ পূর্বে, পূর্বের মানুষ পশ্চিমে, এই টেডো নেই পন্ডিতে কইতেছে আমার 50টা টেহা দে, আমি এটা বাউ করে দিই। কয় যে লো 50টা টেহা লো নাই গেত, 50টা টেহা লো, আমি এটা বাউ করে দিই। এইটারে বট গাছের গুড়ার মধ্যে বয়া থুয়া এই টেডো নেয় পড়ছে। আপনি মনে করেন বরবরা নাকি বরবরায় খাইয়া করতো, বরবরায় খাইব, বরবরায় পড়ছে রাত্রের খানা খাইতো, ডিনার করতো। এই ডিনার করতো যায় খাইয়াতে এই টেডো নেই 11টার সময় ওরা হাটে গেছে। আচ্ছা কোন তো 11টার সময় হাটে গেলে মানুষ থাকবো? হ্যাঁ, গে দেখে মানুষ নাই। মগারা জিগা কিরে মগা বা হইছিনি? হ ভাই সাপ বা হইছি। আপনারা একটা একটা এরা উঠতে উঠতে যাইবেন গা, আমি মগারে বয়ে থিয়া এই বাউডা করতাছিল কি? হ্যাঁ, একটু জিকির করেন না এইলা, একটু চাটা দিতে না তোরা। ওয়াজের পরে দিস দৌড় দে। যে জোরে জিকির ফারতাছেন গো, এটা একেবারে জয়দেবপুর থেকে শোনা যাইতেছে। এই যে একজন ওইটা গেছে গা, হুজুর কই যা হইল, আপনি গেলেই তো উম্মত গুলা দৌড় দিব, ইমাম সব গেলেই মুসল্লি যায় গা। ইমাম সব যখন উঠে শুরু করে তখন মুসল্লিরা কয় ইমাম সব যাইতেছে গা, একটা দায়িত্ব বিহাজাল ইমাম। এই জন্য হুজুর করে দৈরা রাহি আর কি। যাই হোক, অনেক ফুলাফান বইছে তো, এই জন্য মাঝে মাঝে একটু চকলেট দেন লাগে। মুরব্বী বাবারা রাগ করেন না, মুরব্বীদের আওয়াজটা কম হলেও সমস্যা নাই, যুবকদের আওয়াজটা একটু বেশি হওয়া দরকার। যুবকদের সংখ্যা এখানে কম না বেশি? আজকে যুবকরাই যদি ইসলামের পক্ষে আওয়াজ তুলে, যত বাতিল ফেরকা টেরকা আছে এগুলো সব দিয়ে মুছে সাফ হয়ে যাবে দেশ থেকে। কথা কন ঠিক কিনা? যুবকদেরকে বেশি কাজে লাগানো দরকার। এই জন্য যুবকদেরকে আমি সবসময় ডাকি, ছোটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা। ছোটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলাচা মন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলাচা মন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলোয় ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্বিকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলাচা মন্দাগুলা। শাহজালালের পাক ভূমিতে যারা আসে বাক বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারা আসে বাক বসাতে, রোজহারদের দালাল ওরা এদেশ থেকে জলদি তারা। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলার জমিনে যদি কোনো শকুনের নজর পড়ে থাকে, এই শকুনদেরকে তাড়ানোর জন্য কারা কারা তৈয়ার? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক, জোরে করে আমি। আমার আপনাদের ভাইয়েরা, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, মিসকিনদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মনে করেন আমাদের সমাজের অনেক সিনারি, আমরা অনেক দৃশ্য আমরা দেখতে পাই। বাবা মারা গেছে, চাচা তার সন্তানদেরকে নিয়ে সুন্দর করে মজা খাইতেছে, সুন্দর করে ফল ফুটো চাইনা খায়, কিন্তু এতিম বাতিজার খবর নেয় না, মিসকিনের খবর নেয় না, অসহায় এতিম বাতিজার খবর নেয় না। এমন চাচা আমাদের সমাজে আছে না? না। আমি বলতে চাই, ও চাচা, আপনি কেমন চাচা? আপনার ভাই মারা গেছে, আপনার বাতিজার জন্য, এতিম বাতিজার জন্য আপনি কিছু করলেন না। আপনি এতিম বাতিজার পাশে দাঁড়াইলেন না, তাদেরকে আপনি খাবার দিলেন না। আপনি আপনার সন্তানের জন্য যদি 4টা কমলা এনে থাকেন, আপনার সন্তানেরা কমলা খাইয়া কমলার ছোলাগুলো যখন জানালা দিয়ে বের করে ফেলে দেয়, ওই এতিম সন্তানগুলো মাকে ডাক দিয়ে বলে, মা গো, আজকে যদি আমাদের বাবা থাকতো
আমাদের বাবাও তো এইভাবে আমাদের জন্য কমলা কিনে নিয়ে আসতো, আঙ্গুর কিনে নিয়ে আসতো। আজকে আমাদের বাবা নাই, আমাদের চাচা তার সন্তানদেরকে নিয়ে কমলা খায়। আমি বলতে চাই, ও চাচা, তুমি তোমার এতিম ভাতিজার খবর নিলা না, তুমি কপালের মাঝে লিখা রাখো নবীর সুপারিশ তোমার কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার উচিত হলো আপনি আপনার সন্তানের জন্য যেমনিভাবে এক হালি কমলা কিনে নিয়ে আসছেন, আপনার এতিম ভাতিজার জন্য আরো এক হালি কিনে নিয়ে আসবেন। আপনার সন্তানকে দেওয়ার সাথে সাথে আপনার ভাতিজাদেরকে দিবেন, তাহলেই নবীর আদর্শের উপর থাকতে পারবে। বললাম না কোন তিআমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। এরপরে তারা 3 নম্বরে বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা ভালো মানুষ যারা তাদের সমালোচনা করতাম। এই ধরনের মানুষ আছে না নাই? সমাজের ভালো ভালো মানুষ যারা মনে করেন নামাজ পড়ে, যারা তাবলিগ করে, ওয়াজ মাহফিল করে, মাদ্রাসা করে, মসজিদ বানায়, এদের সমালোচনা আরেক কিসিমের কিছু লোক আছে বামপন্থীরা, এরা করে। ঠিক কিনা? 4-5 জন বন্ধু বান্ধব একত্রে চলতেছে, হঠাৎ করে মনে করেন নজরুল ইসলাম কাসিমি সাহেবের অথবা মুস্তাকুন নবী সাহেবের বয়ান শোনার পরে এই যুবকটা ইসলাম হয়ে গেছে। এটা তালিম পাওয়ার পরে সে বুঝতে পারছে দিন কি জিনিস। আস্তে আস্তে সে নামাজ পড়তে শুরু করছে। অন্য বন্ধুরা তারা দেখার পরে কয়, কিরে মূল্য হয়ে গেলে নাকি? আরেকজনের বন্ধুরা দেখে টিটকারি করে। সমাজের মাঝে যারা ভালো কাজ করে, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা ইসলামের পক্ষে কথা বলে, আমরা দেখতে পাই তাদেরই মামলা হামলা হয়। এরাই ঘরের মধ্যে থাকতে পারে না। যারা দুর্নীতি করে, চুরি করে, লুটপাট করে, দেশটাকে ধ্বংস করে, এরাই আজকে রাজার হালতে থাকে। কিন্তু কোরআনের পক্ষে যারা কথা বলে এরা জেলখানার মধ্যে থাকে। তকবীর দিছে, খারাপ কিছু করছে? তুই একজনে আল্লাহু আকবার কইছেন, বাকি জনেরা অনেকজনে সিফাতা দেহে, কেডা রে এ কেডা, মানে তকবীরটা দেয়া লাইছে কি সর্বনাশটা কইরাছে। অথচ না রে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ, এটা এমন একটা আওয়াজ, এটা মুসলমানদের হাতিয়ার। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের হাতিয়ার। না রে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যখন আপনি ঠিকঠাক মতো মারবেন, বাতিলদের কলিজার মাঝে আঘাত লাগে, নাস্তিকদের কলিজার মাঝে আগুন ধরে যায়। এই জন্য না রে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ এমন হবে শাহজালাল শাহপরানের আওয়াজের মতো। শাহজালালের আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনির কারণে গোরগোবিন্দের বিল্ডিং ধসে পড়ে গেছে। আপনারা যেভাবে আল্লাহু আকবার কইছেন, মশা কামড়াইতেছে, এইটাও গেছে না। অথচ নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ হবে এমন, নারে তাকবীর সে বাতিল কে দবা দো, বিশ্বের মুসলিম को अल्लाह पार लगा दो, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। माशा के दौरक्ती में पुरश में होए तौहीद, हर राह गुजारत संगे जन्नत आरे नदारीम, हर राह गुजारत संगे जन्नत आरे नदारीम। आए मर्दे मुसलमान तुझे है घर की कसम है, दुश्मन ही मुकाबल में लगा नारे तकबीर, दुश्मन ही मुकाबल में लगा नारे तकबीर। आए मर्दे मुसलमान है तो बर्दे मुसलमान, एक हाथ में तलवार है दूसरा में है कुरान। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো নারে তাকবীর আল্লাহু আকবার। তারা যদি যুদ্ধের ময়দানে ঢুকে পড়ে, এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন, মুসলমান ভয় পায় না, কারণ মুসলমান বীরের জাতি। তারা জানে মরলে শহীদ বাঁচলে গাজী। এই জন্য মুসলমানদের অন্তরে আছে তৌহিদের আগুন। যতই তোমরা চুলকানি শুরু করো না কেন, ইসলামকে নিভিয়ে ফেলার চেষ্টা যতই করো না কেন, মনে রাখো এই বাতি আল্লাহ তাআলা আল্লাহ জ্বালাইছে, সুইজ আল্লাহর হাতে। যতই চুলকাইবা এটা খালি জ্বলবই জ্বলবে। হ্যাঁ, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট ভাই, তাকে জেলখানা নেওয়ার আগে তার যে জনপ্রিয়তা ছিল, এখন জেল থেকে বেরার পরে তারে দেখার জন্য আরো 10 গুণ লোক আগায় গেছে। ওরে 10 বছর এগিয়ে দিছে। অতএব যতই তাদেরকে উলামায়ে কেরামদেরকে ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে যতই জেল জুলুম দেওয়া হোক, এরা ভয় পায় না, বরং এরা আরো বেশি করে কথা বলে, কোরআনের কথা আরো বেশি বলে। আমরা তো ইদানিং দেখতেছি আগে যদ্দূর কইছে ওখানে আরো অদ্দূর বেশি কয়। কথা কোন ঠিক না? আরো বেশি কয়, কারণ সাহস বাড়ছে, বুঝ জ্বালছে। রিমান কিসকো কাহাতি
টিউবওয়েল কারে কয়টা বুঝা বালাইছে। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, বলে আমিন। তারা বলবে আমরা ভালো ভালো মানুষগুলোর সমালোচনা করতাম, মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করতাম, মুতামিম সাহেবের সমালোচনা করতাম, মুয়াজ্জিনের সমালোচনা করতাম। দেখবেন সমাজে এমন মানুষ আছে, ইমাম সাহেব যদি জোরে হাইটটা যায় তারা কয় কই জানি দাওয়া, আবার যদি আস্তে আস্তে যায় কই জানি খাইছে হুজুরে লড়তারে নারে। আছে না নাই? ভালো মানুষগুলোর সমালোচনা করতাম, এই জন্য আমরা জাহান্নামে আসছি। সমালোচনা করবেন না রে বাবা, সমালোচনা করবেন না। অনেকে আছে দেখবেন কালকার সকালে চা স্টলে বইয়া হেরা কইব একটা বক্তা আইছি সাইজে শুধু প্রধান বক্তা হইলে কি ওয়াজ ভালোই করছে, কণ্ঠ ভালোই, কিন্তু মাঝে মাঝে কিছু ইঞ্জেকশন মারছে, এইটাই সুবিধা না। ওই যে কিছু ডুস মারুন লাগছে, তো জায়গা খালি হয়েছে গেলে জানেন জেডির মধ্যে ইঞ্জেকশন পুশ করছি, এটি দৌড় দিছে। 4 নম্বর হুজুর আসছে নাকি? হ্যাঁ এই জায়গা করে দাও, হুজুর আসলে বললেন ছেড়ে দেবো, কারণ হুজুরের বসায় রেখে ওয়াজ করার মতো যোগ্যতা আমার নেই। হুজুর আমার আব্বার সাথে অনেক প্রোগ্রাম করছে, আমার আব্বার অত্যন্ত মহব্বতের মানুষ। হুজুর আসলেই ছেড়ে দেবো। হ্যাঁ কোনো কালেকশন নেই তো ভাই? না দেখেন আগেই কইেন, পরে আবার নামার পরে কই না যে একটু টিয়া উঠাইতে। হুজুরে দিয়া দিই কি কন? হ্যাঁ কি না কেডা কেডা না না কইছে? আমি না না আপনি আল্লাহ। আচ্ছা মোহাম্মদের ভাই যখন বলছে তাহলে আমি তো আপনার পুরাতন খাদেম, আরো 2-3 বার আইসি না আইসি তো, অতএব আপনারা আমার তবিয়ত সম্বন্ধে জানেন, আপনারা মহব্বত করেন, এই জন্যই তো আবার আসলাম। আজ মোহাব্বত তলখা হাসিরি সুদা ওয়াজ মোহাব্বত মাসে হাজিরি সুদা। আর মোহাব্বত থাকলে পরে তিতা জিনিসটাও মিঠা লাগে, মোহাব্বত না থাকলে মিঠা জিনিসটাও তিতা লাগে। আজ মোহাব্বত সিজনে গুলশান মিশাওয়াত, বে মোহাব্বত রোজা গুলখান মিশাওয়াত। মোহাব্বত থাকলে বলে জেলখানাটাও ফুলের বাগানের মতো মনে হয়, মোহাব্বত না থাকলে ফুলের বাগানটাও জেলখানার মতো মনে হয়। ও মেজাজিয়া হাকিকি আশিকি আকে বদবরবদ করেগি হুজুবুরাহি। তাই এমন এশক এমন মত রহিয়া কোরআন হাদিসের আলোচনা শোনো, যেন মনে হবে এটাই তোমার জীবনের শেষ মাহফিল, যেন মনে হবে এটা এমন পাগল তুমি, এমন আল্লাহর জন্য পাগল। দুনিয়ার বিবি বাচ্চা জমি জমার জন্য তুমি এমন পাগল না। যেমন আল্লাহর এক পাগল রাস্তা দিয়ে হাইটা যায় আর কয়া এলাহি তেরে লিয়ে দেওয়ানা, কসম আল্লাহর নামে করদম বাহানা। আল্লাহ গো আমি তোমার জন্য এমন পাগল, বিবি বাচ্চা জমি জমার জন্য আমি এমন পাগল না, তুমি আমার ডাকে কেন সাড়া দেও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেছে আমি তোর ডাকে সাড়া দেই না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর গারের সাহারগের চেয়ে অনেক কিনারে আছি। ওই আল্লাহর পাগল ডাক দিয়ে কই কই আল্লাহ আমি তো এই গারের মাঝে হাত বোলাইলাম, তোমারে তো পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কে বলেছে আমারে পাস নাই? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানে আমি আল্লাহ সেখানে। এই যে আল্লাহরে ডাকতেছেন, এর চেয়ে বড় সারা আর কি হতে পারে? এর চেয়ে বড় সারা আর কি হয়? এক বুজুর্গর খেদমতে এক খাদেম 40 বছর ধরে, এই খাদেম বলতেছে হুজুর আপনি যে এত বড় ফির, এত বড় বুজুর্গ, কই কোনো কেরামতি তো দেখি না। বুজুর্গ বলতেছে, আচ্ছা তুমি আমার খেদমতে কত বছর যাব? বলে 40 বছর ধরে। আচ্ছা কত জীবনে এই 40 বছরের মাঝে আমার থেকে কোন সুন্নতে মুআক্কাদা তো দূরের কথা, কোন সুন্নতে জায়েদাও ছুটে যাইতে দেখছো? যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কয় হুজুর সুন্নতে মুআক্কাদা তো দূরের কথা, সুন্নতে জায়েদাও আপনার পক্ষ থেকে আমি কোনোদিন ছুটে যাইতে দেখি নাই। এবার বুজুর্গ বলতেছে, এর চেয়ে বড় কেরামতি আর তুই কি চাস? আরেকজন পাগল কয়, আল্লাহ তোমারে যে আমি 40 বছর ধরে ডাকি, তোমারে তো পাইতাছি না। আল্লাহ ডাক দিয়া কয়, তুই যে 40 বছর ধরে আমারে ডাকতাছস, এর চেয়ে বড় সারা আর তুই কি চাস? অনেকেই তো ডাকতেও পারে না। কয়টা কারণ জাহান্নামে যাওয়ার? আরো জোরে জোরসে বলো, হচ্ছে না তো? নির্বাচন আইতাছে, কয়টা কইছি? হ্যাঁ আরেকটা আগামী বছর। হ্যাঁ বলে লাইতিব। 4 নম্বরে কি কারণে, 4 নম্বর কি কারণে তোমরা জাহান্নামে আসছো? তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
আমরা পরকালকে অস্বীকার করতাম। কিয়ামত যে হবে সেটা আমরা অ্যাঙ্কার করতাম। ফাঁকে দা আরেকটা কথা বলে দিই, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম আমেরিকার নাসা বিজ্ঞানীরা বলছে 2024 সালে নাকি কিয়ামত হয়ে যাইব। নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো 2024 সাল আইতে আর কয় দিন আছে? দুরু 3 বছর বলে, 1 মাস। কয় মাস? 1 মাস। এখন আমি বলতে চাই, ও যুবক ভাইয়েরা, যদি সত্যিই 2024 সালে বিজ্ঞানীদের ভাষায় কিয়ামত হয়ে যায়, তাহলে যারা বিয়া করছেন না বিয়া করে লান। কিয়ামত হয়ে গেলে পরে তো বিয়াটাও করতেন না। কথা বোঝেন নাই? 1994 সালে অথবা 97 সালে একবার এরকম একটা মেসেজ পাইছিলাম। তখন আমি ছোট, 87-তে জন্ম, তো 97-তে আমার বয়স 10 নাকি। তখন আমি মেসেজটা পাইছিলাম, তখন আমি শুনছিলাম এই বলছে যে তারা 2000 সালে কিয়ামত হয়ে যাবে। তখন নাকি প্রায় আমার সারা বিশ্বে জরিপ করে দেখা গেছে 3 কোটি মানুষ বলে তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে। 3 কোটি। কারণ তাদের চিন্তা, যদি সত্যি কিয়ামত হয়ে যাবে তো বিয়েটাই আর করতে পারলাম না। আসলে এগুলো বাউতাবাজি কথা। কিয়ামত কখন হবে এটা কে জানে? তবে কবে হবে, কোন মাসে হবে, কি দিন হবে, সময়টা কখন, এটা হাদিসে পাওয়া গেছে। মাসটা হবে মুহররম মাস, তারিখ হবে আশুরার তারিখ, বারটা হবে শুক্রবার, সময়টা হবে আসরের সময়। এইসব কথাগুলো যখন আমরা বলি, অনেক পণ্ডিত আছে আমাদেরকে প্রশ্ন করে, ভূবিদ যারা অর্থাৎ ভূ নিয়ে জমি নিয়ে যারা গবেষণা করে, তারা বলে হুজুর আপনার এই কথাটা মানতে পারলাম না। কারণ কি? বলে কারণ হলো আসরের সময় কিয়ামত হবে। তা আসরের সময়টা তো সারা পৃথিবীতে এক টাইমে আসরের সময় হয় না। দেখেন কি প্রশ্নগুলো আমার আমগরে করে। আসরের সময় আমাদের বাংলাদেশে যখন আসরের সময় 3 ঘন্টা পরে হয় সৌদি আরবে আসরের সময়, এর 12 ঘন্টা পরে হয় আমেরিকাতে আসরের সময়, লন্ডনে আরো এদিক সেদিক, পাকিস্তানে আরো এদিক সেদিক, এভাবে সারা পৃথিবীতে জরিপ করে দেখা গেছে এদিক সেদিক হওয়ার পরেও আসরের সময় হয় না। যেভাবে হয় ওইভাবেই কিয়ামত হবে, সেটা তো আমাদের চিন্তা না, সেটা আমাদের জিজ্ঞার বিষয় না। যে জিজ্ঞাইতেছে হ্যাঁ ঠিক মতো সময় মতো আসরের নামাজ পড়ছে কিনা সন্দেহ, কিয়ামত কেমনি বইটা নিয়ে তার মাথা নষ্ট। আরে জাহেল, কিয়ামত যে ঘটাইবো তার চিন্তা, কেমনে কিয়ামত ঘটাইবো? আমার চিন্তা হলো আমার আল্লাহ যেভাবে বলছে সেইভাবে আমি ঠিকঠাক মতো আল্লাহর হুকুম পালন। তারা বলবে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, কিয়ামত যে হবে আমরা বিশ্বাস করতাম না। বলে কতক্ষণ পর্যন্ত তোমরা এই 4টা গুণের উপর ইস্তেকামত ছিলা? হাত্তা তানাল ইয়াকিন। ইয়াকিন আই মাউত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই 4টার উপর অটল ছিলাম। 1 নম্বর, নামাজ পড়তাম না, মুসল্লি হইতাম না, মিসকিনকে খানা দিতাম না, ভালো ভালো মানুষ যারা আছে তাদের সমালোচনা করতাম। তাইলে আমরা বুঝলাম 3 নম্বর যেটা, ভালো মানুষ যারা, ওলামায়ে কেরাম যারা, ইমাম মুয়াজ্জিন যারা, মসজিদের খাদেম যারা, মাদ্রাসার তালেবুল ইলম যারা, মাদ্রাসা যারা পড়ায়, অর্থাৎ দ্বীনি কাজ করে যারা ভালো কাজ করে, ভালো মানুষের দিকে ডাকে, এরা তো উত্তম মানুষ। এদের চাইতে আর ভালো মানুষ কারা হয়? আল্লাহ তাআলা 24 পারায় সূরা হামিম সিজদার 1 আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মানুষের মধ্যে এর চাইতে উত্তম মানুষ আর কে হতে পারে? যারা নিজেরা নেক কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, এবং তারা মানুষদেরকেও নেকের দিকে ডাকে, নেক কাজের দিকে ডাকে। হ্যাঁ, এবং তারা বলে কি, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমরাও মুসলমান। এদের পর আমরা সমালোচনা করতাম। এরকম কিছু আছে না নাই? 4 নম্বর, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম। বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই কাজটা করতাম। বলেন তো, মৃত্যু আগ পর্যন্ত তারা এই 4টার উপর অটল ছিল। মরণ থেকে তো বাঁচতে পারবে না, কথা কোন ঠিক কিনা? পারবে? পৃথিবীতে নাস্তিক যারা, তারাও কিন্তু মরণকে স্বীকার করে। আল্লাহকে অস্বীকার করলেও মরণকে কি করে? স্বীকার করে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া
কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া, কেমনে থাকো ঘুমায়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবর আমাদের সামনে আছে না না? মুসাফিরে হাসাবাম কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, কবর হলো আমাদের আখের ঠিকানা, আসল ঠিকানা। আরে বাবা, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াটাকে তুমি অস্তিত্ববান মনে করো না। এই দুনিয়াটাকে যে অস্তিত্ববান মনে করে তাকে কুকুরের সাথে তুলনা করা হয়। দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটাকে যে অস্তিত্ববান মনে করে তাকে কুকুরের সাথে তুলনা করা হয়। দুনিয়াটা কেমন তুমি জানো নি? কই দেলা তাকে তরিকা কে মেজাজি কুনি মানান্তে তোফলাকা খবাসি। দুনিয়াটা হলো গাছের ছায়ার মতো, নদীর স্রোতের মতো, ছোট ছোট ছেলেদের টুপাতি খেলার মতো। এই দুনিয়াতে এই দুনিয়াটাকে যে অস্তিত্ববান মনে করবে, আরে বাবা দুনিয়ার কোনো ভিত্তি নাই। দুনিয়ার পাগল হয়েও না, দুনিয়ার পাগল হয়েও না। দুনিয়াতে কত মানুষ আইলো গেল, জিনকে মাহালো মে হাজারো রঙে খানো সেতি জারুন মে কবর পর হে और নেশা বাকি নেই। কত রাজা বাদশা আমির ওমারা এই পৃথিবীর জমিনে এসেছিল, যাদের ধমকে বাঘ এবং হরিণ এক গাঁটে পানি খাইছে। আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে তারাইবার ক্ষমতা তাদের কারো নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুধামান, কুজা শওকত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কোথায় আজকে তারা? অতএব অতীতের ইতিহাসকে তালাশ করো। ক্ষমতাশীল যারা ছিল তাদের ইতিহাসকে তালাশ করা দরকার। ক্ষমতা বেশি দিন থাকে না। আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় চলা লাগবে, ইসলামের পক্ষে থাকাই লাগবে। যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর হুকুম মতো আমাদের চলা লাগবে। আল্লাহর জান্নাতে যাইতে হলে আমাদেরকে এই 4 গুণ আমাদের মধ্যে থাকা যাবে না। অবশ্যই নামাজ পড়া লাগবে, এতিমের হক আদায় করতে হবে, মিসকিনকে খানা দিতে হবে, ভালো মানুষের সমালোচনা করা যাবে না, কিয়ামতকে স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করছে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, হুজুর এসে গেছে, আর বাড়াইলাম না। আমার আব্বা অসুস্থ, আপনারা আব্বা হুজুরকে সবাই চেনেন, মুফতি রুহুল আমিন শ্রীপুরি ফার্সি কবি নামে যিনি পরিচিত। খুবই অসুস্থ, স্ট্রোক করার পরে একেবারে দুর্বল হয়ে গেছে। আমি আব্বা হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন। হ্যাঁ, আমার দাদা হুজুরও বেঁচে আছে, 102 বছর বয়স, 30 বছর বুখারী শরীফ পড়াইছে, এখনও বেঁচে আছে, অসুস্থ, বিছনায় শায়িত। আল্লাহ তাআলা যেন দুজনকে আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করে। আমার একটা ছেলে আছে, 27 পারা শেষ করেছে, আর 3 পারা বাকি। আল্লাহ তাআলা যেন তাকে হাফেজে কোরআন হিসেবে কবুল করেন। হুজুরের কাছে দোয়া চাই। যা আলোচনা করছি, আমি সকলেই যেন সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। আমার কোনো কথায় আপনারা রাগ করছেন বাবা? কোনো বেয়াদবি নিছেন? দোয়া করবেন তো ইনশাআল্লাহ।